হ্যাপি অ্যানিভার্সারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমার এবং কৃষের জীবনের অন্যতম একটি বিশেষ দিন, আর সেই বিশেষ দিনটি হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আজকের দিনেই আমাদের 4 হাত এক হয়েছিল, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই পুজো সেরে নিয়েছি। এরপর দুজনাই রেডি হয়ে চলে এসেছি ডাউনটাউনে আমাদের খুব পছন্দের একটি জাপানিজ রেস্টুরেন্টে। ডাউনটাউনের এই অ্যানিমি থিমড মাঙ্গা রেস্টুরেন্টটি বেশ পপুলার তাদের ইনসেন ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি ইন্টেরিয়ারের জন্য। এছাড়াও এখানকার সুশি ভীষণ ফ্রেশ আর মানসম্মত। আমাদের প্রায় ওকেশনেই আমরা এখানে চলে আসি সেলিব্রেট করতে। এখানকার খাবার দাবার আমাদের দুজনারই খুব পছন্দের, আর ক্রিস যেহেতু মাঙ্গা লাভার তার জন্য তো এই রেস্টুরেন্টটা ভীষণ পছন্দের। এখানে এসে পড়েছে অনেকক্ষণ হলো, খাবার দাবার অর্ডার করে দিয়েছি, আমাদের পছন্দের সুশি চলে এসেছে। এখানকার সুশিগুলো ভীষণ ভালো হয় খেতে, প্রচুর খাওয়া দাওয়া করেছি। ব্রাঞ্চ করতে চলে এসেছিলাম, প্রচুর জিনিস অর্ডার দিয়েছি, প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। এখানকার ইন্টেরিয়ারটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কেননা ইন্টেরিয়ারটা জাস্ট অসাধারণ। ক্রিসের বার্থডেতেও আমরা এখানে এসেছিলাম ওর বার্থডে সেলিব্রেট করতে, তো দেখতেই পারছো। কিন্তু মজার ব্যাপার হলো এবার আসার পর দেখতে পারলাম এখানকার না রুফের মধ্যে প্রচুর জাপানিজ আমব্রেলা ছিল, ছাতা ছিল, যা দিয়ে তারা এটা ডেকোরেট করেছিল। তো ফুড ইন্সপেক্টর এসে সেগুলো বাদ দিয়ে দিয়েছে, তো এখন ডিজাইনটা একটু অন্যরকম লাগছে। ক্রিস এখানে অর্ডার করেছিল জাপানিজ সাকে, যেটা এক ধরনের বিয়ার বাট গরম থাকে, আর আমাকে ইনসিস্ট করেছিল টেস্ট করার জন্য। বুঝতেই পারছো কীরকম টেস্ট আমার মুখ দেখে, আমি একদম এগুলো সহ্য করতে পারি না। তো এখানে আছে বারবেকিউ স্যামন বেলি, তো খুবই টেস্টি ছিল। এই রামেনটাও বেশ ভালো ছিল। আর ওদের ইন্টেরিয়ার কথা কি বলবো, এত সুন্দর করে সাজিয়েছে। এখানে আসলে পেটও ভরে মনও ভরে। তো এখানে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া করেছি। অ্যানিভার্সারির লাঞ্চ দারুণ লাগলো। এটা ক্রিসের ফেভারিট ক্যারেক্টার। আমি জানি না তুমি এই ক্যারেক্টারের কার্টুন তোমরা দেখেছো কি না। দারুণ এই ক্যারেক্টারটা। তো তারপর আমরা চিন্তা ভাবনা করলাম লাঞ্চের পর মুভি দেখা যায়। পুষ্পা 2 রিলিজ হয়েছিল সিনেমা হলে, সেখানে গেছিলাম। যাওয়ার পরে দেখলাম যে পুষ্পা 2 প্রায় 3.5 ঘন্টার মুভি, আর এটা ভিআইপিতে আসেনি। তো নর্মাল সিনেমা হলে সিটে বসে 3.5 ঘন্টার মুভি দেখাটা অনেক ধৈর্যের ব্যাপার। তো ক্রিস বলল যে চলো আমরা নেটফ্লিক্সে আসলে ঘরে আরামসে বসে দেখব। তো সেখানে আর মুভি দেখা হলো না, বের হয়েই দেখলাম এখানকার পুলিশ ঘোড়া নিয়ে বের হয়েছে, তো একটুখানি শ্যুট করলাম। তো এরপরে চলে এসেছি শপিং করতে। উইন্ডো শপিং বলতে পারো, তেমন স্পেসিফিক কিছু নেই কেনার, জাস্ট ঘোরাঘুরি দেখা, যদি কিছু পছন্দ হয় তাহলেই কিনবো। যেহেতু আমাদের অ্যানিভার্সারি ডিসেম্বরে, আর সেই সময়টা এখানে ক্রিসমাস থাকে, তাই মলে প্রচুর ক্রিসমাসের জিনিস পাওয়া যাচ্ছিল। অনেক রকমের, অনেক সুন্দর করে সাজানো হয়েছিল প্রত্যেকটা মল, প্রত্যেকটা দোকান। অনেক সুন্দর সুন্দর নতুন ডেকোরেটিভ জিনিস এসেছিল, সেগুলো এক্সপ্লোর করছিলাম, দেখছিলাম। ক্যানাডিয়ান টায়ারে এসেছি, এখানে এসে কিছু চেক করছিলাম। এর মধ্যে দেখলাম ক্যানাডিয়ান টায়ারে এত সুন্দর সুন্দর সব ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখা হয়েছে, ভালোই লাগছিল। এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এইভাবেই আমরা আমাদের অ্যানিভার্সারিটা এবছর সেলিব্রেট করেছি। বাসায় এসে জাস্ট ডিনার করেছি, ঘুমিয়ে পড়েছি মুভি দেখে। ওভারঅল ভালো ছিল। তো ছোট্ট একটা ক্লিপ আমাদের অ্যানিভার্সারির, জাস্ট স্মৃতি হয়ে থাকবে আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আমার জন্য তো এটা স্মৃতির পাতায় সেটে রাখা।